রডটা দেখে বোঝা যাচ্ছে যে এটা এমন ভাবে বেন্ড করা হয়েছে যাতে এখানে অনেক বেশি স্ট্রেস চলে আসছে এবং আলটিমেটলি এইটা এখানে ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতেছে বা এখানে কোনো রকম একটা যে কোনো একটা সুতার রড দিয়ে দেন আমরা আরেকটা রডকে বেন্ড করে একটা স্টির আপ তৈরি করে ফেলি, বা কোনো একটা রডকে আমরা 90 ডিগ্রি বেন্ড করে ফেলি। কোটি টাকা দিয়ে বিল্ডিং তৈরি করে রড কিনি, আলটিমেটলি যদি সেটাকে প্রপারলি ডিল না করি তাহলে আমাদের সেই টাকাটাও কিন্তু চলে যাবে। বলে ম্যানড্রেল, এরকম ম্যানড্রেল মেশিন রাখতে হবে সাইটে, যাতে করে আপনার এইভাবে বেন্ড করা যায়। যারাই আপনাদের কন্ট্রাক্টর হবে না কেন তাদেরকে এই ম্যানড্রেলটা রাখতে বলবেন। তাহলে আসসালামু আলাইকুম সবাইকে। আমরা মূলত অনেকদিন ধরেই বিএনবিসি নিয়ে আলোচনা করছি না আমাদের এই গ্রুপটাতে, প্লাস হচ্ছে আমার পেজেও। আজকে থেকে আমরা কিন্তু আমাদের স্ট্রাকচারাল ডিজাইনের যে থার্ড নাম্বার পার্ট থাকে, অ্যানালিসিস, ডিজাইন এবং ডিটেইলিং, যেটা অনেক ক্ষেত্রে উপেক্ষিত। আমরা অনেকেই যারা নতুন ইঞ্জিনিয়ার আছি, যারা নতুন এই সেক্টরে নামছি, তারা অনেকেই এই ব্যাপারটা খুব বেশি জানি না বা আমলে নেই না, যে একটা আলাদা চ্যাপ্টার আছে, আলাদা কাজ আমাদেরকে করতে হবে, আলাদা ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে, যেটা হলো ডিটেইলিং অফ রেইনফোর্সমেন্ট ইন কংক্রিট স্ট্রাকচার। চলে আসছি পার্ট 6 এর চ্যাপ্টার 8-এ। ইতিমধ্যে আমরা জানি যে পার্ট 6 এর টোটাল 13টা চ্যাপ্টার। চ্যাপ্টার 8টা হচ্ছে মূলত ডিটেইলিং নিয়ে। আজকে থেকে আমরা এই ডিটেইলিং এর উপরে রেগুলার ছোট ছোট বিষয়গুলো জানার চেষ্টা করব, ছোট ছোট ভিডিওর মাধ্যমে। আপনারা রেগুলার ফলো করবেন, তাহলে একটু একটু করে হলেও আপনাদের কিছু নলেজ ডেভেলপ হওয়ার। জিনিসগুলো এরকম যে একবার একটু দেখলেই কিন্তু মনে থাকার কথা আর কি। সো পার্ট 6 এর চ্যাপ্টার 8-এ মূলত যেভাবে এগুলোর এক্সপ্লেনেশন দেওয়া আছে, সেটা অনেক ক্ষেত্রে বোঝাটা একটু ঝামেলার। এই কারণে আমরা যেটা করব, বিএনবিসিটাকে দেখে সাথে সাথে চলে যাব হচ্ছে এসিআই এর আপডেট যেই কোডটা আছে, এসিআই 31819, যদিও এর পরে আরেকটা বের হয়েছে, বাট আমরা 19টা ফলো করব। অনেক কিছুই আমাদের বিএনবিসি 2020-র সাথে মিল আছে, বাট অনেক কিছুই নতুন আসছে রিসেন্টলি। হয়তোবা সামনে যেই কোড আমাদের বিএনবিসি আপডেট হবে তখন কিন্তু আবার 19টাও চলে আসবে। তো ডিটেইলিং পার্টের প্রথম যেই সেকশনটা আমরা দেখতে পাচ্ছি 8.1.2-তে, স্ট্যান্ডার্ড হুকস অ্যান্ড মিনিমাম বেন্ড ডায়ামিটার। আসলে বিল্ডিং করার সময় দেখা যায় আমাদের বিভিন্ন কলাম, বিম, স্ল্যাব বিভিন্ন জায়গায় কানেকশন দিতে হয়। সো কানেকশন দিতে গেলে আমাদের বিভিন্ন ধরনের হুক দরকার হয়। কোনোটা হচ্ছে 90 ডিগ্রি হয়, কোনোটা 180 ডিগ্রি হয়, আহ কোনোটা 135 ডিগ্রি হয়। সো ওগুলার আসলে যখন আমরা বেন্ড করি, সেই বেন্ডের রিকোয়ারমেন্টটা কি হবে এবং কতটুকু এক্সটেনশন দিতে হবে মিনিমাম, সেই জায়গাগুলোর ব্যাপারেই মূলত আজকে আমরা কথা বলবো। সো দেখেন, এখানে একটা ছবি প্রথমেই যেটা দেখানো আছে, রডটা দেখে বোঝা যাচ্ছে যে এটা এমন ভাবে বেন্ড করা হয়েছে যাতে এখানে অনেক বেশি স্ট্রেস চলে আসছে এবং আলটিমেটলি এইটা এখানে ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতেছে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতেছে। আমরা অনেক সময় সাইটে যখন কাজ করি দেখা যায় একটা লোহা দিয়ে দেন আমরা আরেকটা লোহাকে বেন্ড করি, মানে এই যে মাঝখানের এই জায়গাটা, এই জায়গাটা আমরা ঠিকভাবে মেনটেন করি না। এখানে কোনো রকম একটা যে কোনো একটা সুতার রড দিয়ে দেন আমরা আরেকটা রডকে বেন্ড করে একটা স্টির আপ তৈরি করে ফেলি, বা কোনো একটা রডকে আমরা 90 ডিগ্রি বেন্ড করে ফেলি। এটা একেবারেই রং, এবং এটা একেবারেই করা যাবে না। এতে করে যেটা হয় যে রডের গুণগত মান নষ্ট হয়ে যায়, রডটা ভেঙে যেতে পারে, রডের ভিতরে এমন সব ক্র্যাক আসে যেগুলো আসলে সহজে পরীক্ষা ছাড়াও আপনি বুঝতে পারবেন না। তো আমরা আসলে লাখ লাখ টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং তৈরি করে রড কিনি, আলটিমেটলি যদি সেটাকে প্রপারলি ডিল না করি তাহলে আমাদের সেই টাকাটাও কিন্তু চলে যাবে। এই কারণে আমরা আজকে যে আলোচনাটা করতেছি সেটার পরে আমরা একটা আইডিয়া পাবো যে কিভাবে আমাদের রডটাকে বেন্ড করা উচিত। সো রড বেন্ড করার ক্ষেত্রে এই জায়গাটা যেটা হলো, আমরা বলি হচ্ছে বেন্ড ডায়ামিটার, এটা খুবই গুরুত্বপূর্ণ, রাইট? এবং এইটার ব্যাপারে এসিআই কোডের যে টলারেন্সের যে আলাদা একটা কোড আছে, এসিআই মেবি 117, ওখানে কিন্তু জিরো টলারেন্সের কথা বলা হয়েছে। মানে এইটা আপনাকে মেনটেন করতেই হবে, আদারওয়াইজ আমাদের রডটা ড্যামেজ হয়ে থাকবে, অথবা সেটা আসলে যেরকম পারফরমেন্সের জন্য আমরা আসলে ডিজাইন করেছি এবং আমরা কনস্ট্রাকশন করতে সেরকম হবে না। এই কারণে এইটাকে বলে বেন্ড ডায়ামিটার, এটা আমাদের মেনটেন করতে হবে। এবং যখন আমরা এটা মেনটেন করব তখন কিন্তু যে কোনো একটা সুতার রড মাঝখানে এই জায়গাটাতে দিয়ে যদি বেন্ড করেন সেটা অবশ্যই কভার করবে না, রাইট? তার মানে আপনাকে এরকম একটা মেকানিজমের মধ্যে দিয়ে যেতে হবে, এটাকে বলে ম্যানড্রেল। এরকম ম্যানড্রেল মেশিন রাখতে হবে সাইটে, যাতে করে আপনার এইভাবে বেন্ড করা যায়। যারাই আপনাদের কন্ট্রাক্টর হবে না কেন তাদেরকে এই ম্যানড্রেলটা রাখতে বলবেন, তাহলে আপনার সাইটের গুণগত মানটা, আপনার রডের গুণগত মানটা ঠিক থাকবে, আপনি যে ইনভেস্টমেন্টটা করেছেন সেটা ঠিক থাকবে। সো অনেক ক্ষেত্রে এটা উপেক্ষা করা হয়,
এটা যেহেতু আমরা জানি না, অনেকেই জানি না, যার কারণে এটার ব্যাপারে আমরা আসলে সতর্ক না। সো যাই হোক, এখন আমরা আলোচনা করব এই বেন্ড ডায়ামিটার অ্যাকচুয়ালি কত হবে। সো এবং পাশাপাশি আরো কি কি জিনিস আমরা আসলে ডিজাইন আমরা আমাদের কনস্ট্রাকশন সাইটে মেনটেন করতে হতে পারে, এবং একজন ডিজাইনারও যেগুলো পরামর্শ আসলে তার ড্রয়িং এর মধ্যেই শুরুতেই জেনারেল নোটের মধ্যেই দেওয়া থাকবে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো দেখেন, প্রথমেই 25.3.1 যেটা এসিআই 318/19 এর মধ্যে আছে, এই জিনিসটাই আমরা একটু আগে যেটা বিএনবিসি তে দেখলাম, আপনাদেরকে যদি একটু দেখাই, শুরুতে দেখলাম যে 8.1.2 তে এইখানে আপনারা এগুলো পাবেন। সো এটারই একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন সহ এসিআই করে দেওয়া আছে দেখে আমরা কিন্তু সেইটা ফলো করছি। এসিআই কোড কিন্তু আমাদের এই গ্রুপে আমি অ্যাড করে দিব, যদি না থাকে, আশা করি দেওয়া আছে, তারপর না থাকলে আমি সেটা অ্যাড করে দিব, যারা আপনারা ইঞ্জিনিয়াররা আছেন আপনারা সেটা দেখবেন। সো দেখেন, 90 ডিগ্রি হুক যদি আপনি ইউজ করেন কোথাও, আমরা সাধারণত যেটা হয় যে কলাম বিমের যে কানেকশন সেখানে 90 ডিগ্রি ইউজ করতে হয়, ফুটিং এর মধ্যে ফুটিং এবং কলামে 90 ডিগ্রি ইউজ করবো, মোস্ট অফ দ্য কেসেস আমরা কিন্তু 90 ডিগ্রি দেখতে পাই। সো এই 90 ডিগ্রি যখন ইউজ করব তখন বারের সাইজ অনুযায়ী আপনার এই যে ইনসাইড যে বেন্ড ডায়ামিটার যেটা আমি শুরুতে কথা বললাম, সেটা কত হতে হবে সেটা একটা রিকোয়ারমেন্টস কিন্তু এখানে আছে। সাইট ইঞ্জিনিয়ার যারা আছেন তারা অবশ্যই এটা মেনটেন করে কাজ করবেন, এই বেন্ড ডায়ামিটারটা। সো জেনারেলি 3 থেকে 8 নাম্বার বার, হ্যাঁ, দ্যাট মিনস আপনার 10 মিলি থেকে 25 মিলি বার পর্যন্ত যদি রিবারটা হয়, তাহলে সেটার ক্ষেত্রে 6 ডিবি আমরা আসলে করব। ধরে নেওয়া যাক আপনি স্টিরাপ তৈরি করবেন, মানে 10 মিলিমিটার বার, তাই তো? তার মানে 6 × 10, তার মানে 60 mm আপনার আসলে হবে। তো 60 mm যদি হয়, এটাকে যদি ইঞ্চিতে কনভার্ট করেন তাহলে কত হবে সেটাও আপনি ক্যালকুলেট করে নিতে পারেন, তাই না? 25 25 50, প্রায় 2.5 ইঞ্চির থেকে, হ্যাঁ 2.5 ইঞ্চির মতো আসলে ডায়ামিটার ওই জায়গাটাতে থাকতে হবে। মানে যেটা আমরা বলছি হলো, এই যে ম্যান্ড্রেলের মাধ্যমে যেটা আমরা করব, এই জিনিসটা প্রায় 2.5 ইঞ্চি ডায়ামিটার। হ্যাঁ, অনেকে আমরা এটা ড্রয়িং এ রেডিয়াস হিসেবে দেখা, আসলে রেডিয়াসটা মেনটেন করা একটু ডিফিকাল্ট, ডিরেক্ট ডায়ামিটারটা যদি আপনি দিয়ে থাকেন তাহলে এটা সুবিধা হবে। সো আমরা প্রায় 2.5 ইঞ্চি ডায়ামিটার লাগবে, এর থেকে বড় হলে 8 ডিবি লাগবে, প্রায় 3 ইঞ্চির থেকে 3.5 ইঞ্চির মতো ডায়ামিটারের লাগবে। মানে এই যে এই জিনিসটা বেন ডায়ামিটার, এক কথা হচ্ছে এই ডায়ামিটারটা। আপনারা কিন্তু খুব ইজিলি জিনিসটা বুঝতে পারছেন যে আমরা যখনই বেন ডায়ামিটার প্রপারলি মেনটেন করতেছি না, তখন এই অ্যাঙ্গেলটা কম হচ্ছে এবং আলটিমেটলি এটা অনেক স্ট্রেস ডেভেলপ হয়ে এটা ব্রেক করে ফেলতে পারে, অথবা এটা পরবর্তীতে যখন লোড আসবে তখনও কিন্তু ভিতরের কংক্রিটটাও প্রবলেম পড়তে পারে এটার জন্য। সো যাই হোক, এইভাবে করে আমরা মেনটেন করব। এটা হচ্ছে এই বেন ডায়ামিটার আমরা কথা বললাম, এবং এক্সটেনশন আসলে মিনিমাম যেই বেন ডায়ামিটারের ঠিক যেই সার্কেলটা থাকবে এটার মাঝখান থেকে আমরা আসলে এটা কাউন্ট করব, এইখানে যেখানে বেনটা হয়ে যায় অ্যাকচুয়ালি, সেখান থেকে মিনিমাম যে এক্সটেনশনটা লাগবে সেটারও কিন্তু একটা ডিস্টেন্স দেওয়া আছে, 12 ডিবি। 12 ডিবি, দ্যাট মিনস যদি আপনি জেনারেলি এটা বলা হয় হচ্ছে যে একটু ভুল বলেছি, এটা কিন্তু স্টিরাপের জন্য না, এটা হলো মেইন বারের জন্য। হ্যাঁ, মূলত 10 মিলি বার এটাতে আমরা খুব বেশি কাজ করব না, আমাদের যেহেতু স্ট্রাকচারে 16 mm থেকে আমরা শুরু করি, তাহলে 16 mm এর সাথে 6 মাল্টিপ্লাই করে বা 25 mm এর সাথে 6 মাল্টিপ্লাই করে আগাতে হবে। সো এখানে যে এক্সটেনশনটা দেখতেছেন এটা 12 ডিবি, দ্যাট মিনস আপনি যদি 25 মিলি বার ইউজ করেন, মানে 1 ইঞ্চি বার ডায়া হয়, তাহলে 12 ইঞ্চি আপনার হচ্ছে ন্যূনতম আপনাকে ইউজ করতে হবে। যেটা আমাদের অনেক সময় ডেভেলপমেন্ট লেন্থ হিসেবে যখন আমরা ইউজ করি, তখনও আমরা জানি যে টেনশন ডেভেলপমেন্টের জন্য অন্তত আপনার 1 ফিট বা 300 mm আমাদেরকে ইউজ করতে হয়, মানে 12 ইঞ্চি ইউজ করতে হয়। আবার কম্প্রেশনের জন্য 200 ইউজ করতে হয় মিনিমাম। তো যাই হোক, 90 ডিগ্রি হইলে আবার আমরা আলটিমেটলি কোনোভাবেই 1 ফিটের কমে, যদি আনলেস আদারওয়াইজ কোথাও যদি মেনশন করা না থাকে, তাহলে সেটা অবশ্যই আমাদেরকে 12 ইঞ্চির মতো ইউজ করতে হবে। ঠিক আছে, মানে 1 ফিট মিনিমাম আমাকে দিতে হবে, এটা ফর শিওর। ওকে, অ্যান্ড এইখানে এইটা একটা ডিরেকশনে, এবং এটা হচ্ছে মেনলি ডেভেলপমেন্ট লেন্থ, যেটা আমরা এর পরের নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব। ডেভেলপমেন্ট লেন্থটা কি, ল্যাপ স্প্লাইস কি, এবার কিভাবে ক্যালকুলেট করতে হয়, এগুলো আমরা আলোচনা করব। হ্যাঁ, অ্যান্ড দেন হচ্ছে এই 180 ডিগ্রি হলে সেটার রিকোয়ারমেন্টসটা আরেকটু কম, বিকজ এইটা আসলে এই অ্যাঙ্করেজ করার জন্যই তো আমরা আসলে হুকটা দেই, যাতে অ্যাঙ্করেজের মাধ্যমে প্রপারলি লোডটা ট্রান্সফার করা যায়, স্ট্রেসটা ডেভেলপড হইতে পারে ওই নির্দিষ্ট একটা জায়গার মধ্যে। এই জন্যই তো আমরা আসলে এটা দেই। সো আলটিমেটলি 180 ডিগ্রি যদি কোথাও আমরা দিতে পারি, তাহলে তো সেটা ভালোভাবে অ্যাঙ্কর্ড হয়ে যাবে। এই কারণে আলটিমেটলি এটার কিন্তু এক্সটেনশনটা বেশি লাগে না।
হ্যাঁ, ডেভেলপমেন্ট লেন্থ জিনিসটা অলমোস্ট একই থাকবে, সেটা আমরা পরে ক্যালকুলেট করব। ইভেন এখানে এই এল এক্সটেনশনটা 4 ডিবি বা 2.5 হয়, জেনারেলি 180 কিন্তু আমরা খুব বেশি ইউজ করি না। হ্যাঁ, আমাদের মেইনলি এই 90 ডিগ্রিটা ইউজ করা হয়, আর স্টিরাপ বা টাইয়ের ক্ষেত্রে 135 ডিগ্রি ইউজ করবো। সো এটা যাওয়ার পরে আমরা একটু নিচে চলে যাব, সেখানে আরেকটা টেবিল আমরা দেখতে পারবো 25.3.2, যেটা আমি আগে একটু ভুল বলেছিলাম, ওইটা ছিল উপরটা হলো মেইন বার, আর এটা হচ্ছে আপনার স্টিরাপ বা হচ্ছে টাই। তো এইখানেও 90 ডিগ্রি আছে, 3 to 5 পর্যন্ত, মানে হলো 16 মিলি, 10 মিলি, 12 মিলি, 16 মিলি যদি হয়, তাহলে এই ডায়ামিটার, ইনসাইড বেন্ড ডায়ামিটারটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি 4 ডিবি। ঠিক আছে, 4 ডিবি মানে ধরেন 10 মিলি বার যদি হয় 40 mm, দ্যাট মিনস হচ্ছে 1.5 ইঞ্চির মতো ডায়া লাগবে আপনার। খেয়াল করেন, মাত্র হাফ ইঞ্চি রডকে বাঁকা করার জন্য আপনার কিন্তু 1.5 ইঞ্চির মতো ডায়া ইউজ করতে হবে, আদারওয়াইজ ওইটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ওই রডটা। এবং এক্সটেনশন যেটা আমাদের, এটা এটা ন্যূনতম যদি কোথাও আপনি এই ধরনের বারকে এক্সটেনশন হিসেবে ইউজ করেন, তখন সেখানে অবশ্যই 6 ডিবি বা 3 ইঞ্চি মিনিমাম আপনাকে এক্সটেনশন দিতে হবে যদি 90 ডিগ্রি হয়। ইন জেনারেলি আমরা কিন্তু টাইগুলা হচ্ছে করে থাকি 135 ডিগ্রি, এবং সেইখানের রিকোয়ারমেন্টসটা কিন্তু পরবর্তীতে আপনারা দেখতে পাবেন, ওইটাও কিন্তু 4 ডিবি আছে। বাট ওই একই জিনিস আমরা সবসময় যেটা বলি, এল এক্সটেনশন যেটা 3 ইঞ্চি বা 6 ডিবি হইতে হবে। ওকে, এবং এই যে 135 ডিগ্রিটা কিভাবে হচ্ছে সেটার একটা ব্যাপার দেওয়া আছে। এটা যেহেতু টাই, স্টিড-আপ বা হুপ হুপ এই কারণে এখানে কিন্তু ডেভেলপমেন্ট লেন্থের কথাটা উল্লেখ করা নাই। ওকে, 180 ডিগ্রি হইলে কি হবে, ওইটা একই জিনিস, আগেরটার মতোই আছে। আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। ওকে, সো এইটার উপরে যদি আরো প্রশ্ন থাকে আপনারা করবেন। তার পাশাপাশি আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের টার্গেট থাকবে সবসময়, টার্গেট না, এসআই কোডে এভাবেই বলা আছে, আমরা হুক গুলাকে অল্টারনেট করে ইউজ করব। একটা 35 ডিগ্রি এইদিকে দিলে নেক্সটটা আবার এইদিকে দিব। এর কিছু এক্সেপশনও আছে, বাট আমরা আপাতত যেটা কমনলি ইউজ করার কথা আমাদের, আমরা সেটাই করি। এই হচ্ছে মোটামুটি আজকে আলোচনা থেকে আমরা জানলাম যে আমাদেরকে অবশ্যই ম্যান্ড্রেল ইউজ করতে হবে প্রপারলি, যাতে করে আমাদের যেই রডটা থাকে এটাকে আমরা ঠিকভাবে বেন্ড করতে পারি, কোনো ধরনের ব্রেকেজ থাকবে না, কোনো ধরনের আপনার ক্র্যাক তৈরি হবে না, পরবর্তীতে কংক্রিট ক্র্যাশিং এও কোনো সমস্যা হবে না। এই কংক্রিট ক্র্যাশিং এর মতো কোনো ধরনের সমস্যা হবে না, তাহলে আমরা মেনড্রেলটা ইউজ করবো। এবং কিভাবে ইউজ করব, কতটুকু ডায়ামিটার আমার থাকতে হবে, কতটুকু মিনিমাম এক্সটেনশন আমার, কোথাও যদি আনলেস আদারওয়াইজ উল্লেখ করা না থাকে সেটা কতটুকু হইতে হবে মিনিমাম, সেটার ব্যাপারেও কিন্তু কোডে পুরোপুরি গাইডলাইন দেওয়া আছে। এটা বিএনবিসি 2020-তেও আছে, সেটা আমরা এসএ 318-19 থেকে ইউজ করলাম, যেহেতু এটা আপ টু ডেট হয়ে যাবে সামনের দিকে। সো আমরা আস্তে আস্তে এটার উপরে কাজ করব। এই ব্যাপারে আপনাদের যদি কোনো কমেন্টস থাকে আপনারা চ্যাট বক্সে আমাকে জানাতে আপনারা কমেন্টস বক্সে আমাকে জানাতে পারেন, আমরা ডিসকাস করব, যাতে করে আমাদের নিজেদের মধ্যে লার্নিং হয় এবং অন রেগুলার বেসিস আমরা এই ডিটেইলিং জিনিসগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। বলবেন।